नमस्कार आमी रिंकू आज के एक नतून भिडियोते आपनादेर स्वागत जानाई। आज के आमार गृहप्रवेशेर भिडियोटा आमी आपनादेर संगे शेयर करछि। आमी अनेक दिन धरेई भेबेछिलाम এই ভিডিওটা শেয়ার করব, কিন্তু সময় হয়ে উঠছিল না, কারণ ভিডিওটা অনেক বড়, অনেক সুন্দরভাবে এটা এডিট করতে হবে, সেজন্য একটু সময় নিয়ে এডিট করে আমি আজকে ভিডিওটা শেয়ার করছি। এটা হচ্ছে আমার স্বপ্নের বাড়ি। আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল একটা সুন্দর করে বাড়ি বানাবো, সেই বাড়িটা আমাদের কমপ্লিট হয়েছে। এই স্বপ্নের বাড়ির গৃহপ্রবেশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন সবাই ভালো থাকি। আমার ছেলে আমার এই বাড়িটা যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন ছেলে আমাদের সঙ্গে ছিল। আমার ছেলে এখন আমেরিকায়, এখন এই বাড়িতে গৃহপ্রবেশ করে তবেই আমেরিকায় গেছে। আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে সুন্দরভাবে এই বাড়িতে বসবাস করতে পারি এবং আমাদের জীবন কাটাতে পারি। আসুন আমাদের গৃহপ্রবেশের সমস্ত ভিডিও আপনারা দেখুন, আমাদের সুন্দর সময়ের সাক্ষী আপনারা হন। আমার হাজব্যান্ড যিনি ঢুকলেন ইনি হচ্ছেন আমার ঠাকুরমশাই। এই হচ্ছে আমি ঢুকছি, আমার পেছনে আছে আমার বোন, আমার মেজ বোন। আর এরা যারা দেখছেন তারাই আবার আমার সবার ফ্ল্যাটের লোক এবং আমার আত্মীয়রা সবাই আছেন। আর এরা আমার সবারই পাড়ার লোকজন, সবাই আমাদের যে পাড়ার বয়স্ক সশ্রদ্ধ সমস্ত লোকজন, এরা আমাদের পাড়ার লোকজন, সবাই নিমন্ত্রিত। এরা সবাই এসেছেন আমাদের আনন্দের মুহূর্তের সাক্ষী হতে। আর ইনি হচ্ছে আমার একজন স্টুডেন্টের মা, আমার ছেলে দেখুন হলুদ পাঞ্জাবি পরা, আমার এক আত্মীয়। এই যে নীল পাঞ্জাবি পরা আমার হাজব্যান্ড, এই যে লাল শাড়ি পরা আমি। আর এরা হচ্ছে আমার ঠাকুরমশাই। 5 জন ঠাকুরমশাই ছিল, কারণ অনেক বড় গৃহপ্রবেশের পুজো ছিল, সেজন্য আমাদের সারাদিন ব্যাপী পুজো হয়েছে। সকাল থেকে শুরু হয়েছে আর বিকাল প্রায় 6টা বেজে গেছিলো পুজো হতে। আমাদের হোমই হয়েছে বিকালবেলা, সারাদিন ধরে পুজো হয়েছে, অনেক পুজো হয়েছে। বিভিন্ন রকম আচার অনুষ্ঠান বিধি যা যা ছিল সবই আমরা পালন করে সুন্দরভাবে আমাদের গৃহপ্রবেশ করার আমরা চেষ্টা করেছি। ভগবানের আশীর্বাদে সবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। গৃহপ্রবেশের বিধি আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আমার এদিনকে আমার গোপাল প্রতিষ্ঠা হয়েছে, এটা আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল। আমার গোপালকে আমি বলেছিলাম যে আমার যেদিন গৃহপ্রবেশ হবে আমি সেদিন তোমাকে প্রতিষ্ঠা করব। সেই কথা মতোই আমি আমার গৃহপ্রবেশে আমার গোপালকে প্রতিষ্ঠা করেছি। আর এই হচ্ছে লক্ষ্মী গণেশ আমার গৃহপ্রবেশে লক্ষ্মী গণেশও প্রতিষ্ঠা হয়েছে। ঠাকুরমশাইরা সবাই খুব ভালো ছিলেন, খুব সুন্দরভাবে বিধিসম্মতভাবে নিষ্ঠাভাবে আচার অনুষ্ঠান মেনে ওরা খুব সুন্দর করেই পুজো করেছিলেন। আর এখানে চণ্ডীপাঠ হচ্ছে, ইনি চণ্ডীপাঠ করছেন। সারাদিন ব্যাপী ওই দিন চণ্ডীপাঠ হয়েছে, খুব সুন্দর। এনার গলার এই ঠাকুরমশাই পুরুতমশাইয়ের গলার ভয়েস খুব সুন্দর। সারাদিন ব্যাপী সুন্দরভাবে উনি চণ্ডীপাঠ করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। চণ্ডীপাঠ এখন শুরু হচ্ছে। পাশে মাইক রয়েছে, মাইকে চণ্ডীপাঠটা হয়েছিল যাতে পাড়ার সবাই সুন্দরভাবে শুনতে পারে, সেই জন্য মাইক লাগানো হয়েছিল। এরা আমার সব স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের গার্জিয়ানরা রয়েছে। এরা আমার ফ্ল্যাটের লোকেরা সব, অধিবাসী বৃন্দ। আমি আগে যে ফ্ল্যাটটায় ছিলাম, এখন ফ্ল্যাটটা আমরা বিক্রি করে দিয়েছি। যে ফ্ল্যাটে বাড়িতে আসার গৃহপ্রবেশের আগে, এই বাড়িতে আসার আগে যে ফ্ল্যাটটায় আমি ছিলাম, এখানে ফ্ল্যাটের অনেকেই এসেছেন। এরা সব ফ্ল্যাটের বাসিন্দা। এই নীল পাঞ্জাবি পরা আমার হাজব্যান্ড। পুজো এখন শুরু হচ্ছে, আমি বসে আছি, বসে পুজোর আচার অনুষ্ঠান সব আমি দেখছি। আমাদের একতলাতে গৃহপ্রবেশের সমস্ত আচার অনুষ্ঠান আমরা একতলাতে করেছি। আমার বাড়িটা 3 তলা, আমি 4 তলার প্ল্যান হয়েছে, আপাতত আমরা 3 তলা কমপ্লিট করেছি। একতলাতে গৃহপ্রবেশের সমস্ত আচার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ঠাকুরমশাইরা খুব সুন্দর করে জায়গাটা সাজাচ্ছেন। ঠাকুরমশাইরা এতই ভালো, আমাদের কোনো কিছুই করতে হয়নি। আমরা প্রথমে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, বাকি সব কিছু এরা নিজেরাই করেছে। খুব ভালো এদের ব্যবহার, ভীষণই ভালো, আমাদের খুব ভালো লেগেছে। সব কিছু এরাই গুছিয়ে নিচ্ছেন। মূল অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আপনারা এখন একটু ধৈর্য নিয়ে সবাই এই ভগবানের যে পুজোর অনুষ্ঠান সবাই দেখতে চান, সেই অনুষ্ঠানটাই আমি এখন দেখাচ্ছি। আপনারা ধৈর্য নিয়ে দেখুন পুজোর অনুষ্ঠানটা। এরা সবাই পাড়ার লোক, আমাদের বাড়ির আশেপাশের লোকেরা, তারা সবাই প্রতিবেশী। এত সুন্দর করে সাজিয়েছে, আমি তো ওখানে বসে বসে সমস্ত পুজো খুব মনোযোগ সহকারে সেদিন আমি দেখেছি, এবং সব কিছুতে সমস্ত পুজোয় সব কিছুতে আমি পার্টিসিপেট করেছি। আমার ভীষণ ভালো লাগছিল, মন দিয়ে আমি পুজোটা অনুভব করার চেষ্টা করেছি। বহু প্রতীক্ষিত আজকে আমার গৃহপ্রবেশের পুজো। অনেক দিন ধরে আমি বিগত 2 মাস ধরে অল্প অল্প করে সমস্ত অনুষ্ঠানে জোগাড় করেছি, আমি আর আমার ছেলে। আমার ছেলে আমেরিকা যাওয়ার আগে আমাকে, যেহেতু ও তখন বাড়িতে ছিল, সেই জন্য সব ব্যাপারে আমাকে ছোটোবেলা থেকে সব কাজে অনেক সাহায্য করে। ওর বাবা তো ভীষণ কাজে ব্যস্ত থাকে, সেই জন্য ও সব কিছু করতে পারে না। সেই জন্য আমার ছেলে কিন্তু ছোটোবেলা থেকে সমস্ত কাজে আমাকে হেল্প করে। ইনি হচ্ছে আমাদের প্রমোটার, যে আমাদের এই বাড়িটা করতে আমাদের সব করে দিয়েছেন। আমার হাজব্যান্ডের ছোটোবেলার বন্ধু, ইনি কিন্তু আমাদের বাড়িটা করতে কন্ট্যাক্ট নিয়ে আমাদের বাড়িটা করে দিয়েছেন।
পেয়েছিলাম। তারপরে আমরা 17ই জানুয়ারি গৃহপ্রবেশের পরে 3 দিন এখানে থাকতে হয়, 3 দিন 3 রাত্রি আমরা এই বাড়িতেই ছিলাম। তারপরে আমরা আমাদের ফ্ল্যাটে চলে গেছিলাম। তারপরে 17ই জানুয়ারি
আমি 56 ভোগে যে জন্মাষ্টমী পুজো করেছি তখনই বলেছিলাম আমার গোপালের 3টে নাম, গোপালা, মাধব আর নন্দলালা। আমার গোপালার এখন চক্ষুদান হচ্ছে, তার সঙ্গে আমার লক্ষ্মী গণেশেরও চক্ষুদান হচ্ছে। সেই সঙ্গে ঠাকুরমশাই আমাদের মন্ত্র পড়াচ্ছেন, আমরা মন্ত্র পড়ছি। শেয়ার করছি ভিডিও। এখন পুজো পর্ব কমপ্লিট, মোটামুটি হয়ে গেছে পুজো পর্ব। আর একটু অনুষ্ঠান বাকি আছে, এরপরে হোম বাকি আছে, এরপরে হোম হবে। এই আমার ঠাকুরদের আপনারা দর্শন করুন, ভগবানদের আপনারা দর্শন করুন। আমার লক্ষ্মী গণেশ, আমার গোপালা। কই মাছ আছে এর মধ্যে? কই মাছ কি এর মধ্যে হয়ে গেছে? কই মাছের কাজ হয়ে গেছে? কই মাছের কাজ হয়ে গেছে কি? তাহলে জলে ছেড়ে দেবো। ওই দিন তো নারায়ণ পুজো হয়েছিল, নারায়ণ পুজো তো করতেই হবে, গৃহপ্রবেশে মাস্ট। নারায়ণ পুজোর সিন্নি হয়েছিল। এছাড়া তো আরো অনেক রকম ভোগ প্রসাদ অনেক কিছুই ছিল। এবার একটা অনুষ্ঠান ছিল, যে ঘটিটা দেখালো, ওই ঘটির ভিতরে যে জ্যান্ত মাছ ছাড়তে হয়, সেই জ্যান্ত মাছ ঘটির ভেতরে 4টে কই মাছ ছিল। ওই জ্যান্ত মাছগুলোর নিয়ম ছিল যে জ্যান্ত মাছগুলো যেখানে পুজো হয়েছিল তার সামনে জলের ভিতর ছিল, ঘটির ভেতর, ঘটি থেকে বের করে মেঝের উপরেই ঠাকুরমশাই রেখেছিলেন। তারপরে তাকে মাছগুলোকে তেল, সিঁদুর, হলুদ মাখিয়ে আবার ঘটির ভিতর ছেড়ে দিয়েছিল। তারপরে এই মাছগুলোকে আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরে জ্যান্ত মাছগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল জ্যান্ত অবস্থায়। এটা হচ্ছে রিচুয়াল। এই রিচুয়ালটা আমাদের খুব ভালো লেগেছিলো আমার, সেই জন্য আমি শেয়ার করি। আমাদের এখন পুজো কমপ্লিট, হোমও হয়ে গেছে। ঠাকুরমশাইরা হোমের ফোঁটা আমাদের দিয়ে দিয়েছে। আমরা এখন ঠাকুরমশাইরা উপরে খেতে গেছেন। আমাদের দোতলায় খাবার ব্যবস্থা ছিল, 3তলাতে বসার ব্যবস্থা ছিল, 1তলাতে বসার ব্যবস্থা ছিল এই পুজোর সামনে, আর 1তলাতে পুজোর আয়োজন ছিল, তার সঙ্গে বসার ব্যবস্থাও ছিল। আমরা এখন সবাই দোতলাতে খেতে যাব। এই যে পুজোর হয়ে গেছে, সবাই এখন বসে আছে এখানে। সবাই সারাদিন ধরে পুজো হয়েছে, সবাই খুব ক্লান্ত। সবাই এখন আমরা উপরে, এই যে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, ও সারাদিন ধরে অনেক কাজ করেছে। পুজোর সমস্ত প্রিপারেশনে আমার ছেলে কিন্তু প্রচুর পরিশ্রম করেছে, সেই 2 মাস আগে থেকে ও পরিশ্রম করে চলেছে। তা ছেলে এখন দোতলায় যাচ্ছে খাবার জন্য, আমরা এখন সবাই যাচ্ছি দোতলায় খাবার দাওয়া করার জন্য। এই যে সবাই যাচ্ছে। এই যে আমাদের ক্যাটারার খুব ভালো রান্না বান্না করেছিল, এরা সার্ভ করবে। এখানে প্যাকেটিংয়ের ব্যবস্থাও আছে, কারণ প্যাকেটিংয়ের ব্যবস্থা এই কারণেই আছে কারণ যারা যারা খায়নি তারা কিন্তু প্যাকেট আমরা তাদের দিয়ে দিয়েছিলাম, তারা বাড়িতে নিয়ে গেছে। এই যে এখন খাবার পরিবেশন হচ্ছে। দুপুরের খাবারে ছিল কচুরি, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর রসগোল্লা, আর ছিল সন্দেশ। রান্না খুবই ভালো হয়েছে। আমাদের যে ক্যাটারারকে দিয়ে আমরা করিয়েছি খাবার, এর আগেও আমার আরও অনেক অনুষ্ঠানে ক্যাটারিং করেছে, খুবই ভালো রান্না করে। আর যারা খেয়েছে তারা কিন্তু সবাই খুব ভালো বলেছে, সবাই বলেছে খুব ভালো রান্না হয়েছে।
সারাদিন পরে যখন খাচ্ছিলাম তখন কিন্তু আমাদের খাবার অমৃতই লাগছিল, খুব ভালো লাগছিল খেতে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নেক্সট আবার পার্ট 2 ভিডিও আমাদের আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, নমস্কার।